৭৯তম ঐতিহাসিক জনশিক্ষা দিবস। রাজ্যের শিক্ষা আন্দোলন, বিশেষ করে উপজাতি সমাজের মধ্যে শিক্ষার প্রসারের বিশেষ যোগদানকারী জনশিক্ষা সমিতির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিপিআইএম ত্রিপুরা রাজ্য দপ্তরের পক্ষ থেকে দশরথ দেব স্মৃতি ভবন প্রাঙ্গণে জনশিক্ষা আন্দোলনের প্রতিষ্ঠাতাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন চৌধুরী সহ দলের অন্যান্য নেতৃত্বরা। রাজন্য শাসিত এই পার্বতী ত্রিপুরাজ্যে যখন ত্রিপুরাজ্যের দরিদ্র প্রজারা অনাহারে অর্ধাহারে কুসংস্কার এবং অশিক্ষার গভীর অন্ধকারে নিমজ্জিত ছিলেন, ত্রিপুরাজ্যের সামন্ত শাসক তথা মাণিক্য রাজবংশ এই রাজ্যের প্রজাদের সব দিক থেকে বঞ্চিত করে, তাদেরকে শোষণ করে উজ্জয়ন্ত প্রাসাদ, নীলমহল এই সমস্ত ইমারতে তারা জীবনের উল্লাস ভোগ করছিলেন এবং একই সময়েতে সারা পৃথিবীতে তখন একটা নবজাগরণের মুক্তির সাম্রাজ্যবাদ থেকে বেরিয়ে আসার একটা লড়াই চলছিল। সেই সময়েতে আমাদের রাজ্যের কতিপয় যুবক কমরেড দশরথ দেব, সুধন্য দেববর্মা, হেমন্ত দেববর্মা, ডাক্তার নীলমণি দেববর্মা, তাদের নেতৃত্বে মাত্র 11 জন যুবক আমাদেরই রাজধানীর শহরের অদূরে দুর্গাচমনি পাড়াতে, সেখানে সারা দিন রাত কিভাবে এই যে অন্ধকারের রাজত্ব থেকে বেরিয়ে আসবেন, মানুষকে সভ্যতার আলোর দিশা দেবেন এবং এই যে দারিদ্র্যের যে জঠর থেকে বেরিয়ে আসবেন, তার পথ খুঁজতে গিয়ে জনশিক্ষা আন্দোলন শুরু করার সিদ্ধান্ত হয় এবং সেদিন থেকে গত ৭৮ বছর ধরে এই দিবসটি জনশিক্ষা দিবস হিসাবে পালিত হচ্ছে। এই জনশিক্ষা দিবস বা জনশিক্ষা আন্দোলন এটা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, অন্য কোনো জাতিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই ছিল না। লড়াই ছিল চেতনার উজ্জ্বল শিখা কিভাবে প্রজ্বলিত করা যায়। তার হাত ধরে ত্রিপুরাজ্যে অনেক স্কুল খুলেছিল এই জনশিক্ষা সমিতির উদ্যোগে, তখনকার রাজন্য শাসকদের রক্তচক্ষু বা বিরোধিতা সত্ত্বেও। সেই চেতনা থেকে, জনশিক্ষা আন্দোলন চেতনা থেকে ত্রিপুরাজ্যে গণমুক্তি পরিষদ তৈরি হয় 1948 বেদিতে এবং তার হাত ধরে এই ত্রিপুরাজ্যে বামপন্থী তথা কমিউনিস্ট পার্টির আন্দোলন, জনগণের আন্দোলন, মানুষের আন্দোলন গত 7.5 দশকেরও বেশি সময় ধরে এই ত্রিপুরাজ্যের গণতন্ত্রের যে ভিতকে শক্তিশালী করার জন্য এই জনশিক্ষা আন্দোলন তার সূচনা করে।